কই নাই, তুমি কথা কই দেখোই নাই। আসলে তুমি কি চাইছো মই বুঝি পাচ্ছি। ভানু, ভানুরে ঘাট থেকে নামাইবে, যা সুন্দরপুরিতে পড়ে থাক, সুন্দরপুরিতে পড়ে থাক ভানু। মোর ভানুরে চাই না, তাই তো। ও বুড়িমা, আর মোর দরকার নাই তো, বুঝি পাইছি, পাইছি বুঝি। তুমি আমাকে ভুল বুঝলে ভানু, ভালো। গোটা পৃথিবী যখন আমাকে ভুল বুঝে তখন তুমিও বোঝো কি আর করতে পারি। আমি জানি আমার জন্য এই গোটা পৃথিবীটা খুব কঠিন, অনেক লড়াই করতে হবে আমাকে। তুমি আমাকে ভুল বুঝলে কি না বুঝলে সেটা নিয়ে কিন্তু আমার দুঃখ পেয়ে কোনো কাজ নেই, আমি দুঃখ পাইও নি। কেন জানো তো, আমি নিজের মনকে বোঝাই, শান্ত করি নিজের মনকে। আমি জানি আমি যা করেছি ঠিক করেছি, কিচ্ছু ভুল করিনি আমি। যারে জন্মের থাকে গোলাপি কি করে মানসি করছে, যারে না দেখি কখনো থাকতে পারি না, তারে শাড়ি থাকবো কি করে থাকবো বুড়িমা। পারবো না, পারবো না। ভানু, এই যে ছেড়ে থাকতে পারবে না এই কথাটা কখনো বলো না, এরকম কথা হয়ই না। এই কথাটা যদি হতো তাহলে আমিও তো বলতাম আমার বাপিকে ছেড়ে আমি কোনো দিনও থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু কি হলো বলো তো, সে আমার বাপি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর তারপর রয়েছি তো, ডাক্তারি পড়ছি, একের পর এক দিন কাটাচ্ছি, কতগুলো দিন কেটে গেল, কতগুলো মাস কেটে গেল, রয়েছি তো, কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না। আর কোনোদিন যদি এলা বড় পুলিশ বাবু আমাদের গায়ে আইছে তাহলে কিন্তু আমরা কেউ আগে ছাড়ি দিব না, মজা দেখি ছাড়িব। আমাদের মিয়াকে এলাভাবে অপমান করিবার দাম উয়াকে দিতেই হবে। উনি কখনো এখানে আসবেন না। আসবে, পরে আসিতেই হবে। দেখে নিস, কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, পরে আসিতেই হবে। যখন আসিবে হয়তো তুই এলা থাকবো না, এটা হোক। কখনো এখানে আসবে না, আমি খুব ভালো করে জানি। আর যদিও এখানে আসে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন যায় আসবে বলো তো? যার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছি সে এলো কি গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, ও যদি এখানে আসে তোমরা কিন্তু কেউ ওকে কোনো অপমান করবে না। কিন্তু কইলেই তো আর হইল না। তোমার সব কথা শুনুম, এই কথা শুনুম না। একবার আসতে দাও। শোনেই মন দিদি, অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করুম না। হ্যাঁ সহ্য করবো না, সহ্য করুম না, আর কিছুতে সহ্য করবো না। আমি বলছি না কেউ ওকে কোনো রকম অপমান করবে না। কেন করবে? আচ্ছা একটা কথা ভালো করে ভেবে বলো তো, ও কি চেয়েছিল আমাকে বিয়ে করতে? তোমরা তোমরা ইচ্ছে করে জোর করে ওর ঘাড়ে আমাকে গছিয়েছো। এরপর সে যদি আমার সঙ্গে না থাকতে চায়, ও যদি বারবার ছুতো খোঁজে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার, তোমরা কি ওর কোনো দোষ দেখতে পাও? আমি পাই না। কিন্তু এলা কথা কেউ না বুড়িমা, ও 7 জন্মের ভাগ্য ছিল, তোমার মতো বউ পাইছিল, বউ পাইছিল, তোমার মতো ভাগ্য নাই, তাই জন্যই তো। না গো, তুমি এখন তো শুধু আমার হয়ে কথা বলবে, কিন্তু আমি তো জানি সত্যিটা। ও নিজে এই ভাগ্যটা কখনো চায়নি। ওর ভাগ্য অন্য কিছু চেয়েছিল, অন্য কিছু। তুই তো দেখছি ওর ভাগ্য কি চাইছিল, চোখ দিয়ে তো দেখছি সব। বুড়িমা তোমারও দোষ আছে, তুমি বড় রাস আলগা দিছিলে,
কোনো মানসি এত রাস আলগা দেয় না, তুমি দিছিলে। আমি ওরকম মানুষ নই ভানু, তুমি সেটা নিজে খুব ভালো করে জানো। তোমাকে আমি একটা কথা বলছি, এই প্রসঙ্গে আর কেউ কোনো কথা বলবে না, অনেক হয়েছে। আমি সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি এখানে কি করতে এসেছি, কেন এসেছি, এরপর আমি কি করব। তাই বলছি প্লিজ কেউ আর এই প্রসঙ্গে কোনো কথা বলবে না, কোনো দরকার নেই এসব। ইমন, তুমি ডাক্তারি পড়ি এই গ্রামে ফিরে আসো, আমাদের এই সুন্দরপুরীতে। হ্যাঁ, আমাদের এই সুন্দরপুরীতে ফিরে আসো। এমন একটা ভাব করছে জানো সুন্দরপুরী স্বর্গ হয়ে গেছে। ওই গগনা যেন আর কোনদিন ফিরে আসবে না, এই তো খবর পাচ্ছি কয়েকদিনের মধ্যে ওই গগনা ছাড়ার পাবে। এমনিতেই মেয়েটা এখানে এসেছে বলে আমার বুকের ভিতর কাপড় ধরিছে, তার মধ্যে শয়তান গগনাটা যদি সারা পায় তখন কি তোমার শাড়ি দিয়ে কথা বলবে? হ্যাঁ, সব কটারও হিসাব নেবে, সব এতদিন ধরে যা যা করি তো সব সব তুলিবে একেবারে। আমার ভাগ্যে যা হওয়ার সেটাই হবে ব্রজদা, আলাদা করে কিচ্ছু হবে না। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু ওই গগনাকে আর ভয় পাবো না, বারবার মরবো না আমি। ও যদি সত্যি ছাড়া পেয়ে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে তাহলে তার দাম তাকে পেতেই হবে, এটা তোমায় বলে দিলাম। আর আমি কিছুতেই ওকে আর ভয় তো পাবোই না, আর ওকে আমি ধরাও দেব না, এই কথাটা সবাই জেনে রাখো। আমরা তো সেই সুযোগটাই দিব না। শুধু একটা কথা ভালো করে জানি একই মন্দির, যে কদিন তুমি আমাদের এখানে আসো দিন রাত চোখে চোখে রাখো, দেখি গগনার দল কি করে, দিন রাত পাহাড়ায় রাখো। আমার এইটাই ভালো লাগে না। পাহারা কি কি পাহারা? শুনে মনে হয় জানা আমি একজন অপদার্থ, নিজে কিছুই করতে পারি না, তাই তোমরা সবাই মিলে আমাকে পাহারা দিচ্ছ। এটা আমার কাছে খুব অপমানজনক, অপমানজনক, আমার খুব খারাপ লাগে। প্লিজ এটা করো না, আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। যাও যাও যাও, কয়ে দিছে তো ও কারোর কথা শুনবো না। দাদা চলে গেছেন, ওর কথা তো শুনেই না। যা ক্ষতি হবার হোক, যে আসে আসুক, ওর যা ইচ্ছা ও তা করিবে, ও কারোর কথা শুনবে। ভানু, আমার যা ইচ্ছে করে সেটা আমি করি না, জানো তো। আমার যা ইচ্ছে করে সেটা যদি আমি করতাম তাহলে আমি অ্যাটলিস্ট এই সুন্দরপুরে ফিরে আসতাম না। আমি নিজে খুব ভালো করে জানি আমার কতটা করা উচিত আর কতটা করা উচিত নয়। আমার নিজের রাস সবসময় নিজের হাতে থাকে, সেটা হয়তো তোমরা বুঝতে পারো না। যাই হোক, আমি এখন অনেক টায়ার্ড, আমি এখন বিশ্রাম নেব। তোমরা প্লিজ এখন যাও। আমরা তো যাবো না এমন দিদি, আমরা সব এখানেই থাকবো। সব সময় তোমার কথা মানতে হবে এমন তো কোনো কথা নাই, মাঝে মাঝে আমাদের কথাও তোমার মানতে হবে। এবং আমরা ঠিক করেছি আমরা সবাই এখানে থাকবো, ঠিক আছে? তোমার পাহাড়ও দিদি না হয় না দিব না, কিন্তু তুমি এতদিন পরে আমাদের সুন্দরপুরীতে আসিস, তার তো নিতে দেবো কি? তাহলে তার কোনো কথা রইল না, রইল? তোমরা তো ভয় পাচ্ছ কেন? আবার কইছে ভয়ের কি আছে? আমি তোমাদের বারবার বলছি প্লিজ আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। দেখো, গগনার যদি সত্যি আমাকে কোনো ক্ষতি করার থাকে, ও তো ইচ্ছে করে আমাকে সুন্দরপুরে কোনো ক্ষতি নাও করতে পারে, ও তো কলকাতাতেও চলে যেতে পারে। তখন তোমরা কি করবে? কলকাতায় গিয়ে আমাকে পাহারা দেবে? পারবে না সেটা। তোমরা কতক্ষণ কত দূর অব্দি আমাকে পাহারা দেবে বলো? শেষমেশ আমাকে কি কলকাতায় গিয়ে একা থাকতে হবে? সমস্ত লড়াইটা আমাকে নিজেকে করতে হবে, আর নিজের বাঁচার লড়াইটা যখন আমাকে নিজেকেই করতে হবে তখন সেই লড়াইটা এই সুন্দরপুর থেকে শুরু হোক না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।